আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশ বনাম পাকিস্তান রাইজিং এশিয়া কাপ ফাইনাল কালকে যে ম্যাচটা হয়েছে রাত্রে, সেটা তো আপনারা সবাই দেখছেন এবং আমি ম্যাচটা দেখছি। ওই ম্যাচটা কালকে কখন পাকিস্তান কি ম্যাচটা জেতার কথা ছিল, এবং দেখুন বাংলাদেশ কালকে যে সুপার ওভারে গিয়ে এই ম্যাচটা হারবে সেটা কোনো কথা ছিল না, এবং বাংলাদেশ যে শেষ ম্যাচে ম্যাচটা টাই করে ফিরবে সেটার কোনো কথা ছিল না। শেষ পর্যন্ত দেখুন অবিশ্বাস্যভাবে বাংলাদেশ হারলোই পাকিস্তানের বিপক্ষে। প্রথমে আসি। প্রথমে দেখুন বাংলাদেশের বোলিংয়ের সামনে কেউ দাঁড়াতে পারলো না পাকিস্তানের কোনো ব্যাটাররা। অপরদিকে আমাদের দেখুন রাকিবুল, জিসান, মেহরাব, রিপন থেকে সাকলান সবাই দারুণ বোলিং করছে, কিন্তু দেখুন আমাদের দিন শেষে ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা আবারও পাকিস্তানের বিপক্ষে কি বাস ব্যাটিংয়ের কারণে আমরা হারলাম। কারণ দেখুন আমাদের এখন ভাই জাতীয় টিমের দিকে তাকান, তাহের হৃদয়, তারপর জাকির আলী, অনেক শাইম হোসেন পাঠি, তাদের যেমন রিপ্লেসমেন্ট হতে পারে ইয়েজের আলী, তারপর আকবর আলী, তারপর মাহিদুল ইসলাম, অঙ্কন ভাই সেম টু সেম ব্যাটিং করছে। তারা যেমন ভাই আর কদিন আগে এশিয়া কাপে গিয়ে বাস ব্যাটিং করছে, এবং দেখুন কালকে যে ম্যাচটা হয়েছে পাকিস্তানের বিপক্ষে সেম ব্যাটিং করছে বাংলাদেশ এ দল। দেখুন কালকে দেখুন বাংলাদেশের হাতে পুরো ম্যাচটা ছিল 120 বলে 127 রান লাগে। তারা এই ম্যাচটা কিভাবে হারে, দেখুন আপনাদের কি মনে কি প্রশ্ন জাগে না তারা কিভাবে এই ম্যাচটা হারে? তাদের তো ভাই ইজি ম্যাচ ভাই, বাংলাদেশ ভাই সবখানে সিন্ডিকেটে, এই সিন্ডিকেট যতদিন থাকবে তাহলে এই ক্রিকেট হোক ফুটবল হোক তারা কখনো উন্নতি করতে পারবে না। বাংলাদেশ যদি ভাই সিঙ্গেল যদি খেলতে পারে তাহলে ম্যাচটা আমরা জিততে পারতাম। দেখুন শেষ পর্যন্ত দেখুন ভাই 96 রানে 9টা উইকেট পড়ে যায়, তারপর লাস্টে আমাদের 16 বল 29 রান লাগে। সাকলান এবং রিপন মন্ডল অবিশ্বাস্য একটা জুটি করছে, তারা ভাই একেবারে শেষ পর্যন্ত দারুণ খেলছে। সাকলান তোমাকে সেলুট, তারপর রিপন মন্ডল তোমাকেও সেলুট। তোমাদের সম্পূর্ণ পারফরমেন্স কালকে তোমরা মাঠে দিছো, তারপরেও তোমরা খুশি হতে পারো না, কারণ আমাদের ব্যাটিংটা তো খারাপ করছে। দেখুন ভাই আকবর আলী তিনি ভাই রান পায় নাই, তারপর তার ভাই ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা চলছে। দেখুন ভাই এই ভাই ক্যাপ্টেন্সি নিয়ে কথা চলবে। দেখুন সেমিফাইনাল ম্যাচটা আমরা একটু তাকাই, ভারতের ভাই মাত্র 1 বলে 4 রান লাগে, সেখান থেকে দেখুন মাত্র 1 বলে 1 রান হয়, সেখান থেকে আকবর আলীর একটা ভুলের কারণে ম্যাচটা শেষ পর্যন্ত গিয়ে টাই হয়। দেখুন বাংলাদেশ সুপার ওভারে গিয়ে রিপন মন্ডলের দারুণ উইকেট এর কারণে তারা ম্যাচে যেতে, দেখুন ইজ আর্লি থেকে সবাই একের পর এক ব্যর্থ হচ্ছে। দেখুন শেষ পর্যন্ত মেহরাব, তারপর রাকিবুল সবাই ভালো খেলছে। দেখুন আমাদের যদি কালকে যদি মাত্র যদি 2জন ব্যাটাররা যদি রান পেতে হতো তাহলে কালকে ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে হতো। কালকে দেখুন পাকিস্তানের ভাই বোলার অবিশ্বাস্য বোলিং করছে, মুকিম থেকে ড্যানিয়াল, তারপর সবাই একেবারে আমাদের উপরে একের পর এক ঝাঁপিয়ে পড়ছে। কালকে তারা দেখুন অবিশ্বাস্য বোলিং করছে। দেখুন কালকে তাদের বোলিংয়ের কারণে আমরা লাস্ট পর্যন্ত আমরা ম্যাচটা হারলাম। এবং দেখুন বাংলাদেশ কালকে কেন ম্যাচটা হারলো আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে বলে যাবেন প্লিজ।